তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আমিও ব্লগবাজ তোমাদের অনেক বেশি ভালো আছি। তো ভাই খুলনা শহরে আজকে একটু মেঘের আনাগোনা দেখতেছি, এই জন্য সাইকেল নিয়ে বের হয়েছিলাম। তো দেখি কেমন কি অবস্থা, মানে বিজলি চমকাইতেছে, ওইদিকে আবার মেঘ হয়েছে অনেক, বিকালবেলা দিয়েই দেখতেছি প্রচণ্ড বাতাস। তো দেখি যদি আল্লাহ ভরসায় যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে ভেজা চিন্তাভাবনা আছে, তো এই জন্য আর কি রাইডে বের হইলাম। দিনের বেলা ভাই রাইড করা যায় না, এক নম্বরে তো গরম, দুই নাম্বার থাকে যানজট, আর এমন গরম ভাই রাস্তার তাপও সাইকেল চালালে মনে হয় মুখে এসে লাগে, এত পরিমাণ গরম। তো এই জন্য রাত্রেবেলা সাইকেলিং করতেছি যে দেখি গরমটা একটু মানে গরম একটু কম, আবার তাছাড়া একটু যানজটও কম। তো এই জন্য আর কি বেরোয়ার সাহস পাইছি। আর মূলত ভাই এই বৃষ্টির জন্য একটু বেরোইছি, দেখি যদি বৃষ্টিতে একটু ভেজা যায়। তো গত কয়েকবার এরকম হয়েছে, মেঘ হয়, বিজলি চমকায়, বৃষ্টি হয় না, এবারও তাই হয় কিনা আমরা জানি না। তো আল্লাহ ভরসা, দেখি সামনের দিকে আগাই, রাজু ভাইয়ের দোকানের দিকে যাই, ওইখানে কেউ থাকলে তাদের সাথে নিয়ে আর কি ভেজা যায় কিনা, এদিকে ওদিকে যাওয়া যায় কিনা। এখন কেবল মাগরিবের আজান দিছে, নামাজের পরে আর কি রাইডে বের হয়েছি। তো সামনে কোরবানি চলে আসলো, দেখি কোরবানিতে কোথাও কোনো রাইড দেওয়া যায় কিনা। আর গত ঈদে গেছিলাম হচ্ছে ভাঙ্গা পদ্মা সেতু, খুলনা থেকে প্রায় আপ ডাউনে প্রায় 300 কিলোমিটারের মতো। কিন্তু এবার দেখি ঈদে কোথায় যাওয়া যায়, চিন্তা ভাবনা আছে কুয়াকাটা যাব, নয়তো মেরিন ড্রাইভ মানে কক্সবাজার যাবো ইনশাল্লাহ, আল্লাহ যেদিকে নেয়। তো দেখি। আর এই সাইকেলের ভাই বিশেষ করে আমারটা তো এই আর কি বলে স্ট্যান্ড সাইকেল, তো এই জন্য আর কি একটু আমার একটু প্যারা খাইতে হয় বেশি, কারণ এই স্ট্যান্ড সাইকেল নিয়ে আর কি অনেকেই মনে করে যে লং রাইড দেওয়া যায় কিনা। তবে আমি ভাই আমার যা হাইট অনুযায়ী, আমার 26 সাইজের ফ্রেম, আর আমার হাইট হচ্ছিল 5 ফুট 3, তো এই ক্ষেত্রে আর কি আমার এই মানে কমফোর্ট হয়, মোটামুটি আমি চালাইতে পারি। তো যাই হোক, এই রাস্তাটা ভাই এত মানে কি আর বলবো, এই রাস্তাটার ভাই কাজ যে কতদিন ধরে করতেছে আল্লাহই জানে। একবার এই রাস্তা একদম সব খুঁজছে পাইপ বসাইছে, পরে আবার পিচ ঢালাই করছে, পরে আবার পিচ ঢালাই করছে, দুইবার করার পরে এখন আবার ভাঙতেছে। হ্যাঁ, মানে এই ডাইন পাশ ভাঙতেছে, বড় এবার বাম পাশ ভাঙবে। ড্রেন ডাইন পাশে দেখতে পারতেছে, মানে 2 লেনের গাড়ি 1 লাইন দিয়ে চলতেছে, মানে রাত্রেবেলাও তাই একটু মোটামুটি এই জায়গা দিয়ে মিডিয়াম স্পিড মানে 15-16 স্পিডে চালাইতে হয় সাইকেল। আর দিনের বেলা মনে করো এইখানে থেকে মানে মনে হবে কি যে একজন মানুষও আমার থেকে মনে হয় দূর সাইডে যাইতে পারতেছে, এরকম অবস্থা। তো এইখানে ভাই রাস্তার মানে যেইখানে এই রাস্তাটা যদি ড্রেনের কাজ ধরে তারপরে রাস্তার কাজ ধরতো, তাহলে মনে করো যে এই রাস্তায় অত বেশি খরচ হইতো না। কিন্তু এর শালারা যারা এই ঠিকাদার, হ্যাঁ, যে যারাই দায়িত্ব নিচ্ছে রাস্তা করার, এরা মানে ট্রিপল খরচ করতেছে, এক মানে ডাবল না, ডাবলের থেকেও ডাবল। তো কি আর করার, সেই রাস্তায় ভাই এত পরিমাণ মানে যানজট, মানে বলার বাহিরে। হ্যাঁ, আর কিছু এই মানে রাস্তায় ঘাটে বর্তমানে আমাদের জন্য যে বিষয়টা অনেক আতঙ্কের, সেটা হচ্ছে ভাই যে আমরা যে সাইকেলিস্ট, এটা মানুষের গায়ে লাগায় না। হ্যাঁ, রাস্তায় মাঝখানে এবার চলে আসবে, ও যে দেখতেছে যে একটা গতি আছে, লাগাই দিলে তখন দোষ। আর ভাই বর্তমানে এই খুলনা শহরে বর্তমানে আতঙ্কের নাম হচ্ছে সাইকেলিস্টদের, সেটা হচ্ছে ভাই ইজি বাইক যারা চালায়, কিছু শয়তানের বাচ্চা আছে, মানে ওদের জন্য ভাই রাস্তায় চালানোই যায় না, মানে সব না, কিছু আছে, ওদের একটারও ইন্ডিকেটর নাই। হ্যাঁ, হুটহাট করে ভাই সামনেতে ওভারটেক করে বামে চাপাই দেয়, কেমনটা লাগে তখন। হ্যাঁ, ব্রেক মানে আবার দেখা যায় যে আমি রাস্তা দিয়ে চালাইতেছি, আমার বাম পাশে একটা গাড়ি, আমি যাচ্ছি মাঝখান দিয়ে, ডান পাশ থেকে হঠাৎ করে একটা এসে দেবে চাপ, মানে এমন একটা অবস্থা হয়ে যায় যে আমার ওই 2 গাড়ির মাঝখানে এবং রাস্তার একদম মাঝখানে আমার হার্ট ব্রেক করতে হয়, নয় ওই শালারা চাপ দিয়ে মনে করেন আমার জাতা দিয়ে মাইরে ফেলবে, এরকম। আমি রাজু ভাইয়ের দোকানে যাইতেছি, আজকে সকালে একজন রোগী দেখলাম, মানে সাইকেলের রোগী, মানে 2টা ইজি বাইক একসাথে ধরে যাতা দিছে, মানে ও একটা ওভারটেক করতেছিল, পরের পরে আরও একটা তার থেকে হাই স্পিডে আইসা হঠাৎ করে বাম দিকে চাপাই দিয়েছে, ওর চাকা টাকা বেঁকাই গেছে, মানে কি একটা অবস্থা। ঠিক আছে, মানে ইজি বাইকের জন্য ভাই রাস্তায় মানে যা আছে সব ইজি বাইক। তো এদের গাড়ির লাইসেন্স আছে, কিন্তু এদের লাইসেন্স না, মানে এটা যে একটা মানে বলে যে রোড ল্যাঙ্গুয়েজ বলতে যে একটা ভাষা আছে, এরা কিছু জানেই না। ঠিক আছে ভাই, এদের মানে কি বলবো। তো যাই হোক, এদের বইলে লাভ নাই। এখন আমি যদি এদের নিয়ে কিছু বলি তো এক ধরনের পাবলিক বলবে ভাই গরিব মানুষের এই কইটা খাবে, আরে ভাই গরিব মানুষ তো সমস্যা নাই, কিন্তু এরা যে ভাই মানুষের যে ক্ষতি করতেছে। এখন রাস্তায় মনে করেন
আমার নয় সমস্যা করতেছে। যখন আপনারা যখন এই গাড়ি মনে করেন রাস্তায় পার হইতে যাচ্ছেন, অথবা যখন আপনি কোনো কিছু রাইড করতেছেন, যখন আপনি ভুক্তভোগী হবেন তখন বলবেন আসলেই শালারা বেয়াদব। তো যাই হোক, এই সামনে একটা ইজি বাইক দেখতেছেন, কত সুন্দর ইন্ডিকেটর আছে, বা কিছু কিছু আছে ইন্ডিকেটরও নাই ভাই, ঠিক আছে। তো এই জন্য ভাই একটু ঝামেলায় পড়তে হয়। তো আশা করি আমাদের খুলনা সিটি কর্পোরেশন যে মেয়র, আশা করি সে আমাদের এইটা আর কি দ্রুত সিদ্ধান্ত নেবে কী করা যায়। তো এই জন্য আর কি আমাদের একটু চালাইতে সমস্যা হয়। তো যাই হোক, ব্যাপার না এর ভাই, আমি তোমাদের সাথে যতক্ষণ ইজি বাইকের যে মানে ইজি বাইক চালকদের নামে যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে ভাই কষ্টের কথা, ঠিক আছে। মানে ভাই তোরাও চালা, আমরাও চালাই, কিন্তু তোদের ভিতরে একটা শৃঙ্খলা রাখ। আমরা যে সাইকেল চালাই, আমরা কি মানুষ না নাকি আমরা এই জায়গার ভাড়াটিয়া এলাকার? না ভাই, আমরা তো ভাড়াটিয়া না, তোরাও যেভাবে চালাইস আমরাও, কিন্তু এইগুলা কেন? তো যাই হোক ভাই, কিছু আর করার নাই। এখন রাস্তায় বর্তমানে রাজত্ব চলেই, এই মানে রাস্তায় এই কথায় মানে একটা সেদিন একটা পোস্ট দেখছিলাম, খুলনায় এত পরিমাণ অটোরিকশা চলে, যা মনে হয় দেখলে মনে হয় অটোম্যান সাম্রাজ্য। আসলেই তাই। তুমি খুলনা শহরে কয়টা মোটরসাইকেল দেখবে, সাইকেল দেখবে, রিক্সা দেখবে, তার চেয়ে ইজি বাইক বেশি নেন। এই যে মানে এটা ধৈর্য ঘুষানো দরকার, ঠিক আছে। এইটারে সালাটা মানে কি উল্টা পাল্টা চালাই, হুটহাট করে মাথাটা বাইর করে দেয়। তো যাই হোক, এখন আমি আসি, এইটা হচ্ছিল কোথায় বলে এইটারে, এইটা হচ্ছে রয়্যাল হোটেলের মোড়, সামনে হচ্ছে হলো তোমার ওই ইচের মোড়, ওইটার বলে কি ময়লাপোতা না, সাত রাস্তার পরে হচ্ছে ময়লাপোতার পরে হচ্ছে শিববাড়ি। তো এই তোমার রয়্যালের পর দিয়ে রাস্তাটা মোটামুটি ভালো করে মানে ভালো ইও আছে, আরেও অনেক রাস্তা আছে, এই জন্য মনে করো এখানে তেমন সমস্যা হয় না। এই মোড়টা একটু সমস্যা হয়, সাত রাস্তার মোড়ে। তো এখানে মাঝে মধ্যে একটু জ্যামজট লাগে, কারণ এইখানে 4টা 5টা 6টা রাস্তা 7টা রাস্তার মোড়, তো একটু ঝামেলা হয়। তো আর তাছাড়া তেমন কিছু না। তো এই জন্য ভাই এখানে খুলনায় আমরা যারা আছি, সামনে দেখি দিয়ে কোথায় কি রাইড দেওয়া যায় চিন্তা ভাবনা করতেছি। যদি আমার এই ভিডিওটা যদি কোনো খুলনার বাইরে কোনো লোক মানে কোনো ভাই বেড়াতে যদি দেখো আর কি সাইকেলিস্ট, তাহলে জানাও তোমার জেলায় সবথেকে সুন্দর স্পট কোনটা, এক সময় যদি বলো আর কি, এক সময় করে তোমার ওইখানে যাই একটু ঘুরে আসবো। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করব না। আর ভাই মেঘ হয়েছে, বৃষ্টি পড়তেছে না কেন জানি না, ওইদিকে প্রচণ্ড বাতাস, ঠিক আছে। বাতাসে যারা সাইকেল চালানো যাইতেছে না, কিন্তু ওইদিকে ভাই বৃষ্টি হইতেছে না, কি একটা অবস্থা আল্লাহ জানে। তো দেখি আল্লাহ ভরসা কি হয় না হয়। রাজু ভাইয়ের দোকানে যাইতেছি, আর আমার এই 2-1 দিন যাবত ধরে সাইকেলের আর কি হেডসেট বলে গলা আর কি, সাইকেলের এই সামনের চাকার যে গলাটাই ভাই পুরো মনে হয় কি সাইকেল চালাইলে আমার সামনের চাকা কেমন যেন লক হয়ে যায়, ডাইনেও ঘোরে না বামেও ঘোরে না, কি একটা অবস্থা। আর এই হেডসেট বদলাইতে গেলে প্রায় মনে করো তোমার 1500 থেকে 1600 টাকার দরকার। দেখি কি হয়, তার কাছে যায় দেখতে হবে। গরমের যে অবস্থা, এতে ভাই পুরো সাইকেলিস্ট না, আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তারাও হাঁপাই যাইতেছে, মানে গরমের এমন একটা দুর্ব্যবস্থা। তো যাই হোক, এইখান দিয়ে হুট করে ডাইনে চলে যাইতে হবে, কারণ ডাইনে না গেলে এইখান দিয়ে সিরিয়াল পাওয়া খুবই কষ্টকর। মানে এই মোড়টা ভাই খুবই একটা বাজে মোড়, মানে ডাইনে যাব নাকি আমি বামে যাব এইটা আর কি বোঝা যায় না। তো এইটাতে বলে ময়লাপোতা মোড়, সামনে শেখ সোহেলের বাড়ি, শেখ সোহেল সাহেবের বাসা। তো এইখানে একটু ভিড় একটু বেশি লাগে, কারণ সে যখন আসে এখানে এমপি সাহেব আমাদের খুলনার, তো এখানে একটু ঝামেলায় পড়তে হয়। মানে এখানে গাড়ি ঘোড়া থাকে, তার সাথে অনেক লোকজন থাকে, তো তার অনেক কাছের, তো এই জন্য একটু ওইখানে যানজট লাগে। আর তাছাড়া সব মোটামুটি ভালো। তো রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ, মানে খারাপ বলতে গরমে। তো ইনশাল্লাহ দেখি ভাই, বৃষ্টি পড়লে ভেজার চিন্তা ভাবনা ছিল, তখন যাই, মনে হয় সম্ভবত ভেজা হবে না। তো দেখি, তারপরেও যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না ভাই। যারা ভিডিওটা দেখো একটা লাইক করে দিতে পারো, আর যারা খুলনার ভিতরে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, তো দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।